হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি লজিক গেট। এটি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশে আছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা দেখি যে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, লজিক গেট আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, মৌলিক গেট এবং যৌগিক গেট। তার আগে একটু বলে নিই যে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা যেটি আছে, বুলিয়ান যে বীজগণিত, নর্মাল বীজগণিত না, এই যে তৃতীয় অধ্যায়ে আমরা যে বীজগণিতগুলো পড়ি বুলিয়ান, এইগুলোই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি এবং এইগুলোকে বিভিন্ন সুইচিং সার্কিটের মাধ্যমে যে আমরা করতে পারি এবং এইগুলোই মূলত হচ্ছে গেট। এই গেটের মাধ্যমেই সেই বুলিয়ান অ্যালজেব্রাগুলো বাস্তবায়িত হয়। তো দেখো, এই লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করি, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেটের ভিতর আছে ওই যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো, সেগুলো এখানে করা হয়। যেমন গুণ হতে পারে, যোগ হতে পারে, পূরক হতে পারে। তো আমরা মৌলিক গেটে পাচ্ছি অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড কাজ করে গুণের, অর কাজ করে যোগের, নট কাজ করে পূরকের। এরপরে দেখো, যৌগিক গেটের ভিতরে আছে সর্বজনীন গেট এবং আছে কি বিশেষ গেট। সর্বজনীন গেট আবার দুইটি, একটি হচ্ছে ন্যান্ড, একটি আছে নর। একটু খেয়াল করে দেখো তো, একটু আগে কিন্তু আমরা পড়লাম অ্যান্ড, অর, নট, এর সাথে কিছুটা মিল আছে কিনা দেখো তো, এখানে অ্যান্ড আছে কিনা, এখানে অর মিল আছে কিনা, এবং তার আগে একটি এন আছে, মানে নট আছে। তাহলে দেখো, এই মৌলিক গেটগুলোই হচ্ছে কি, এই গেটগুলো দিয়ে আমি বিভিন্ন গেটগুলো বাস্তবায়ন করা যায়। তো এই ন্যান্ড গেট এবং নর গেট শিখলাম, যে সর্বজনীন গেট। এরপর আসো বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। এখানেও খেয়াল করো, এই যে অর, নর, এগুলো দেখো আমার এই মৌলিক গেট দিয়ে, একটি কথা তোমাদের বলে রাখি, এই মৌলিক গেট দিয়ে এই সব গেটগুলো কিন্তু অঙ্কন করা যায়, যার কারণে বলা হয় এগুলোকে মৌলিক গেট। অর্থাৎ যেই লজিক গেট দিয়ে অন্যান্য সব গেটকে অঙ্কন করা সম্ভব হয় সেটি হচ্ছে মৌলিক গেট। আরেকটু বলে নিই, সেটা হচ্ছে সর্বজনীন গেট। এই যে দুইটি গেট, ন্যান্ড এবং নর দেখতেছো, এই দুটি গেট দিয়ে এই মৌলিক গেটগুলো অঙ্কন করা যায় বলে বলা হয় একে সর্বজনীন গেট। তো আমরা মূলত আজকে শিখলাম যে লজিক গেট দুই ভাগে বিভক্ত, মৌলিক এবং যৌগিক, এবং এদের প্রকারভেদ। এবং এই গেটগুলো এখানে মূলত আছে দেখো 7টি গেট, তাই না? এই 7টি গেট শিখলেই, এবং এদের লজিক গেট প্লাস পাশাপাশি এদের আমরা যদি ট্রুথ টেবিল শিখি, পাশাপাশি এদের আমরা ইকুইভ্যালেন্ট সুইচিং সার্কিট শিখি, তাহলেই কিন্তু আমাদের মূলত আমরা পরীক্ষাতে ভালো নম্বর এবং এমনকি আমরা এমসিকিউতে ভালো নম্বর অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।